বাই বাই। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মিস্টার সায়ানবাইশনাব। আজকে আমার কাছে আছে মিউরেটিক অ্যাসিড অর্থাৎ HCl। তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে তোমরা বাড়িতে ড্রেন ক্লিনার ব্যবহার করে তোমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে, কিন্তু তোমরা অনেকেই ড্রেন ক্লিনার পাওনি। এই জন্য আমি আর একটা পদ্ধতি, যেটা হচ্ছে মিউরেটিক অ্যাসিডের সাহায্যে কীভাবে তোমরা বাড়িতে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে। আমার কাছে কিছু পরিমাণ মিউরেটিক অ্যাসিড কিন্তু আছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নেবো। এই সিলের মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিলে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা HCl এর এই ফর্মুলাটাকে আমরা বড় একটা বোতলে দেবো, না হলে কিন্তু আমাদের ফানেলটা কিন্তু ভেঙে যেতে পারে। আমি একটা বড় বোতলের মধ্যে কিন্তু HCl এবং অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমরা সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এবার আমি আস্তে আস্তে বেলুনটা ঢুকিয়ে দেবো। বেলুনটা আমাদের যথেষ্ট ফুলে গেছে, আমি এটা দড়ি দিয়ে বেঁধে নেবো। আজকে কিন্তু আমরা ড্রেন ক্লিনার দিয়ে গ্যাস বেলুন তৈরি করিনি, আজকে আমরা তৈরি করেছি HCl অর্থাৎ মিউরেটিক অ্যাসিড দিয়ে, কিন্তু আমরা তার সাথে অ্যালুমিনিয়াম ফয়েল মিক্স করে কিন্তু তৈরি করেছি আমরা হাইড্রোজেন। সেই হাইড্রোজেন দিয়ে কিন্তু আমরা বেলুনটাকে ফুলিয়ে কিন্তু গ্যাস বেলুন তৈরি করেছি। এবার তোমরা বলবে যে মিউরেটিক অ্যাসিডটা কি? মিউরেটিক অ্যাসিড তোমরা হয়তো দেখেছো অনেকবার, যে বাথরুম পরিষ্কার করা হয়, যে হলুদ রঙের যে অ্যাসিড, যেটা দিয়ে আমাদের বাড়িতে বাথরুম পরিষ্কার করা হয়, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি মিউরেটিক অ্যাসিড। এবারে যে মিউরেটিক অ্যাসিড দিয়ে বাথরুম পরিষ্কার করা হয় সেটা টেম্পার কিন্তু অনেক কম দেওয়া থাকে, কারণ সেগুলো দিয়ে কিন্তু অনেক খারাপ কাজে ব্যবহার করা হয়। ধরো অনেকে মুখের মধ্যে মারা হয় মিউরেটিক অ্যাসিড বা HCl, তাহলে কিন্তু সাথে সাথে মুখ পুড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিদিনের যে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই জন্য টেম্পারেচারটা এত কমিয়ে রেখেছে যাতে এতে কোনো খারাপ কাজ না করা হয়। আমি যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু অনেক টেম্পারেচার ছিল এর মধ্যে,
সাথে সাথে দেখতে পেলে বেলুনটা কত স্পিডের মধ্যে ফুলে গেল, কারণ এই সেলটা কিন্তু বেশি পিওর ছিল। এবং যেগুলো বাথরুমে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু একটু কম, এগুলো কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেক কম, মিনিমাম 5% কিন্তু থাকে। যেগুলোতে আমরা বাথরুম পরিষ্কার করি সেগুলোতে মিউরিক অ্যাসিড থাকে কিন্তু মাত্র 5%। সেগুলো দিয়ে কিন্তু তোমরা হয়তো গ্যাস বেলুন তৈরি করতে পারবে না। আমি যেটা কিন্তু মিউরিক অ্যাসিড দিয়ে যেটা করেছি সেটার মধ্যে কিন্তু 80% কিন্তু মিউরিক অ্যাসিড ছিল, এই জন্যে কিন্তু এটা এত তাড়াতাড়ি ফুলে গেছে। আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নিচে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, আর ভিডিওটা বন্ধুদের কাছে প্লিজ শেয়ার করে দেবে। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসলে তোমার সব ভালো থাকবে, বাই বাই। আমাদের গ্যাস বেলুনটাকে এবার আমরা আস্তে আস্তে বিদায় জানাবো। বাই বাই গ্যাস বেলুন।